এই মুহূর্তের পঞ্চম দফা নির্বাচনে যে আমরা খবরের আপডেট পাচ্ছি, সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর একেবারে আমরা দেখেছিলাম গতকালকে খোশ মেজাজে ছিলেন, কোথাও শাসক দলের বাধার মুখে পড়েছিলেন, আবার কোথাও দৌড়ে ঝাঁপিয়ে একেবারে তার বুথ কেন্দ্রে পোলিং এজেন্ট বসিয়েছিলেন। কিন্তু এবার মানুষজন কল্যাণ ব্যানার্জিকে পরাজিত করে সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধর এগিয়ে থাকার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, সারাদিন পরিশ্রম বা একটা ক্লান্ত মানুষের একটা অন্য একটা মেজাজ, খোশ মেজাজ কিন্তু চেহারাটা বদল বা পরিবর্তন হয়ে যায়। কিন্তু তৃণমূলের হার কিন্তু নিশ্চিন্তে একেবারে বুঝতে পেরেছে। দেখবেন ভোটের ফলাফল বা রেজাল্ট বের হবে, তখন বেরোনোর সময় 4 তারিখ পর্যন্ত তৃণমূলের সমস্ত পার্টি অফিস একেবারে শুনশান চিত্র বন্ধ থাকবে। কল্যাণকে কেউ চাইছে না, ওই কিছুটা বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছে, কিছুটা বহিরাগত থেকে এনে তাণ্ডব করেছিল, সেটা কিন্তু সামান্য পরিমাণে ঘটনাগুলি ঘটালেও তৃণমূলের অবস্থা একেবারে নিচে নামতে চলেছে। অর্থাৎ সেখানে কিন্তু দীপশিতা ধর তিনি নিজে একটা অভিজ্ঞতা দিক থেকে অনেকটাই শিক্ষার অর্জন, কেননা এই সব নির্বাচিত যদি হয় কিনা সিপিআইএমের এই তরুণ তুর্কিরা একেবারে বলাই যেতে পারে তিনি এসএফআইয়ের সঙ্গে যিনি রাজনৈতিক সক্রিয় ভূমিকা সেটার উপরে কিন্তু এসএফআইয়ের সঙ্গে যে যুক্ত ভূমিকা সেটা কিন্তু বড় একটা মাপের চাবিকাঠি। আমরা বলতে পারি যে 7টি বিধানসভার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। এবার দীপশিতার ওপর কিন্তু কি ভরসা রাখবে, এটাই ওপর একটা মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, এক মাঘে শীত পালায়, আবার বসন্তের কাক কিন্তু কু কু করতে শুরু করে, দেখবেন তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে দীপশিতা ধরের একটা বিপুল বাজিমাত হচ্ছে। দীপশিতা ধর কিন্তু সম্ভাব্য তিনি এগিয়ে থাকবেন এবং জয়ও হবেন। শেষ পর্যন্ত রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা উন্মাদনা বা একটা জোটের হাওয়া সেই রকম যদি প্রভাব পড়ে, তাহলে কিন্তু দীপশিতা ধরের একটা বাজিমাত রীতিমতো দেখা যেতে পারে। কিন্তু এবার একটা অন্য একটা মেজাজে আমরা দেখতে পাচ্ছি যে দীপশিতা ধরের যে একটা বাজিমাত সেটা কিন্তু রীতিমতো একটা জয় হওয়ার সম্ভাবনা বেশি। তৃণমূল অনেকটা চাপ চেষ্টা বা করেও কিন্তু বুঝতে পেরেছে যে কোনো রকমের যদি আমরা রুখতে না পারি, তাহলে প্রশাসনের ভূমিকা কোথায়? প্রশাসনের সামনেই দেদার মারপিট হচ্ছে। নির্বাচন কমিশন যাদেরকে নিয়ে নিয়োগ করে তারাই যদি শাসকের পরিণত হয়ে কাজ করে, তাহলে তো নির্বাচন মানে প্রহসন, তাই না? আমরা বারংবার দেখেছিলাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং যে সপ্তম দফা নির্বাচনী এবং ষষ্ঠমের শেষ প্রান্তে যে নির্বাচন হবে সেটার ওপরেও কিন্তু একটা নজরদারি রয়েছে। তবে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর একটা ভালো মার্জিনে তিনি জয় হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এই ভরসাটা দীপশিতার ওপরে কিন্তু রাখতে চলেছে মানুষজন। কিন্তু হ্যাঁ, এটাই ওপর একটা আশ্বাস বা এটাই ওপর একটা বিশ্বাস, কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে কিন্তু একটা হাওয়া কিন্তু বইতে শুরু করেছে, আর এই হাওয়া কিন্তু জোটের দিকে এগিয়ে যাওয়া সম্পূর্ণভাবে দেখার একটা বিষয়। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মুরসেলিম। রাজ্য রাজনীতিতেই দেখার একটা আলোচিত বিষয়, তাই দীপশিতা ধরের জয় শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, আজ এই পর্যন্ত, পরবর্তী সময় আবার ফিরে আসবো। ধন্যবাদ।